নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2025 সালে নবম শ্রেণীতে লেখাপড়া করছো তাদেরকে শুভেচ্ছা। ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 9 অ্যান্ড 10 এই বইটি তোমরা নিশ্চয়ই হাতে পেয়েছো। আমরা গতকাল এই বইয়ের পৃষ্ঠা নং 1 এর সকল বাংলা অনুবাদ এবং যে পড়াটা আছে বুঝে নিয়েছিলাম। আজ আমরা পৃষ্ঠা নং 2 থেকে আবার শুরু করছি। 2 এর সবগুলো অর্থ আমরা জেনে নেব। তোমরা শুধু বাসায় এই অর্থগুলি জানলে এবং আলোচনাটা শুনলে এখানে কি লেখা আছে, পাশাপাশি গ্রামারের যে বিষয়গুলি আছে সেগুলো আমি আলোচনা করব, যেখানে যেটা আছে বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরা হবে। তো আজ আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি। দ্বিতীয় পৃষ্ঠায় আমাদের যে ইংরেজিটা লেখা রয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। ডান পাশে আমি ইংরেজিটা রেখেছি এবং বাম পাশে রেখেছি বাংলাটা। তো আমাদের লেখা আছে অ্যাক্টিভিটি 1, নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যান্ড সে হোয়াট দে রেফার টু। অর্থ হলো এই নিচের অনুচ্ছেদে দাগ দেওয়া শব্দগুলোর দিকে লক্ষ্য করো এবং সেগুলো কি বোঝায় তা বলো। আমরা এই পুরো বাংলাটা এবং ইংরেজিটা জানবো, তারপরে আবার প্রত্যেকটা শব্দের অর্থ আবার নিচে লেখা আছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো এই শব্দগুলো যে যেটা জানো না সেটা খাতায় লিখবে এবং পড়বে। তাহলে আমরা বুঝলাম যে এখানে বলছে নিচের অনুচ্ছেদে দাগ দেওয়া শব্দগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ যে শব্দগুলির নিচে আমাদের ওয়ার্ডগুলোর নিচে দাগ দেওয়া রয়েছে এগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং সেগুলো কি বোঝায় তা বলতে হবে। কি বোঝায় তা বলতে হবে, অর্থাৎ ওই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কি বুঝি। এখানে লেখা আছে রাজশাহী ইজ এ ডিভিশনাল সিটি ইন বাংলাদেশ। তো আমরা দাগ দেখতে পাচ্ছি রাজশাহীর নিচে এবং বাংলাদেশের নিচে। এই দুইটা শব্দ দিয়ে আমরা কি বুঝি সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে। এখানে রাজশাহী ইজ এ ডিভিশনাল সিটি ইন বাংলাদেশ এর অর্থ হলো রাজশাহী বাংলাদেশের বিভাগীয় শহর। রাজশাহী হলো বাংলাদেশের একটি বিভাগীয় শহর। ডিভিশনাল অর্থ বিভাগীয়, সিটি অর্থ শহর। ইট ইজ ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, এখানে কোনো আন্ডারলাইন করা নাই। এটি দেশের পশ্চিম অংশে অবস্থিত। ওয়েস্টার্ন অর্থ পশ্চিম, পার্ট অর্থ অংশ, অফ দ্য কান্ট্রি দেশের। ইট স্ট্যান্ডস অন দ্য রিভার পদ্মা। ইট স্ট্যান্ডস অন দ্য রিভার পদ্মা। এটি পদ্মা নদীর তীরে অবস্থিত। এখানে স্ট্যান্ডস অন শব্দের অর্থটি আমাদের অবস্থিত বুঝিয়েছে। এরপর আমাদের যে বিষয়টা রয়েছে সেটা কি রয়েছে, মাই ফ্রেন্ড আলমগীর লিভস ইন দ্য সিটি। এখানে পদ্মার নিচে দাগ দেওয়া আছে, তোমরা দেখো। মাই ফ্রেন্ড আলমগীর লিভস ইন দিস সিটি। আমার বন্ধু আলমগীর এই শহরে বাস করে। হি ইজ এ প্রফেসর অফ হিস্টোরি। এই হিস্টোরির নিচে দাগ দেওয়া রয়েছে। হি ইজ এ প্রফেসর অফ হিস্টোরি। হিস্টোরি অর্থ ইতিহাস। অর্থ হলো আমার বন্ধু আলমগীর সেখানে এই শহরে বাস করে এবং কি সে প্রফেসর, অধ্যাপক। কোন বিষয়ের? ইতিহাসে। এরপরে আছে আই অফেন ভিজিট হিম অ্যান্ড ডিসকাস মেনি থিংস উইথ হিম। ডিসকাস অর্থ আলোচনা করা, মেনি থিংস অর্থ অনেক কিছু, উইথ হিম তার সাথে। আমি মাঝে মাঝে বা প্রায়ই, অফেন শব্দের অর্থ হলো প্রায়ই বা মাঝে মাঝে, আমি প্রায়ই তার কাছে যাই। আই অফেন ভিজিট হিম। ভিজিট অর্থ পরিদর্শন করা, এখানে যাওয়া। হ্যাঁ, ভিজিট হিম অ্যান্ড ডিসকাস মেনি থিংস উইথ হিম, তার সাথে অনেক বিষয়ে আলোচনা করি। হি স্পিক্স গুড ইংলিশ, অর্থাৎ সে কথা বলতে পারে ইংরেজিতে, খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারে। সে ভালো ইংরেজি বলতে পারে। তো হিস্ট্রির নিচে দাগ এবং ইংলিশের নিচে দাগ আমরা লক্ষ্য রাখলাম। এবার বলা হয়েছে দিস আর অল প্রপার নাউন্স। আমরা গতকাল অবশ্যই পড়েছিলাম প্রপার নাউনের কিছু নাম। প্রপার নাউনের 50টি নাম আমি গত ক্লাসে দিয়েছিলাম। তো প্রপার নাউন কি জানি আমরা? নির্দিষ্ট ব্যক্তি, এটাই হলো প্রপার নাউন। দিস আর অল প্রপার নাউন্স, এগুলো সবই বিশেষ্য পদ। এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন, অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। প্রপার নাউন হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। প্লেস, স্থানের নাম, অর্থাৎ নির্দিষ্ট স্থানের নাম।
অর থিংস অথবা নির্দিষ্ট কোনো কি বস্তুর নাম। ফর এক্সাম্পল, উদাহরণ হিসাবে বলা চলে রাজশাহী। আমাদের প্রথমেই আমরা পেয়েছিলাম রাজশাহী শব্দটা এবং বাংলাদেশ শব্দটা। এখানে বলা হয়েছে যে রাজশাহী ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার সিটি। রাজশাহী হলো একটা নির্দিষ্ট শহরের নাম। হিস্ট্রি ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার সাবজেক্ট, অর্থাৎ নির্দিষ্ট একটা বিষয়ের নাম হিস্ট্রি। থিঙ্ক অফ দ্য আদার প্রপার নাউন্স ইন দ্য পেসেজ। এখানে অন্যান্য প্রপার, এগুলো সবই প্রপার নাউন, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে এই যে আলমগীর, পদ্মা একটা নির্দিষ্ট নদীর নাম, আলমগীর একটা ব্যক্তির নাম, হিস্ট্রি একটা নির্দিষ্ট বিষয়ের নাম, ইংলিশ একটা নির্দিষ্ট ভাষার নাম। তাহলে আমাদের এই কথাগুলি বলা হয়েছে যে হিস্ট্রি ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার সাবজেক্ট, থিঙ্ক অফ দ্য আদার প্রপার নাউন্স ইন দ্য পেসেজ। অন্যান্য প্রপার নাউনগুলি সম্পর্কে এবার একটু চিন্তা করো। এ প্রপার নাউন ইউজুয়ালি বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার। তোমরা লক্ষ্য করো এগুলো সবগুলির প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার আছে। রাজশাহীর আর, বাংলাদেশের বি, পদ্মার পি, আলমগীরের এ, হিস্ট্রির এইচ এবং ইংলিশের ই বড় হাতের রয়েছে। এটাই বলা হয়েছে এ প্রপার নাউন ইউজুয়ালি বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার। এ প্রপার নাউন ইজ ইউজুয়ালি সিঙ্গুলার। প্রপার নাউনটা হয় সাধারণত এক বচন, অর্থাৎ একটা কিছু। প্রপার নাউন একটা কিছু। বাট সাম প্রপার নাউনস আর প্লুরাল ইন ফর্ম। কিন্তু কিছু কিছু প্রপার নাউন আছে যেগুলো কি বহু বচন রূপেও থাকতে পারে। কিন্তু একটা জিনিস কি বোঝায়, বহু বচন হিসেবেও থাকতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য মালদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি। অর্থ মালদ্বীপ একটি দ্বীপ দেশ। এই যে মালদ্বীপস, ইএস, মালদ্বীপের সাথে এস আছে, এইটা প্লুরাল হলেও এটা প্রপার নাউন। শব্দটা প্লুরাল কিন্তু প্রপার নাউন। এবং এটার দেখো এর শেষে কিন্তু একটা বুঝিয়েছে, এই কারণে ইজ, অর্থাৎ সিঙ্গুলার ভার্বই এখানে বসেছে। এই ভার্বের আলোচনা আমরা অবশ্যই পরবর্তীতে যখন আসবে তখন পড়ব। হ্যাভ ইউ এভার বিন টু দ্য ফিলিপাইন্স? এখানে দেখো, তুমি কি কখনো ফিলিপাইন গিয়েছিলে? হ্যাভ ইউ এভার, এবার তো কখনো দিয়ে কোনো প্রশ্ন করা হলে এই এভার শব্দটা তোমরা দেখতে পাবে। হ্যাভ ইউ এভার বিন পরিদর্শন অর্থে টু দ্য ফিলিপাইন্স। এই যে ফিলিপাইন্সের শেষে আমরা প্লুরালের মতো দেখছি, এটা কি বলা হয়েছে, এটা একটা প্রপার নাউন। কিন্তু এখানে কি হিসাবে আছে, প্রপার নাউন্সটা এখানে প্লুরাল হিসাবে আমরা দেখতে পাচ্ছি। দ্য ইউনাইটেড নেশনস হ্যাজ এ বিগ রেসপন্সিবিলিটি। দেখো এখানেও একটা দেশের নাম এটা, এই জন্য নেশনস থাকলেও এটা জাতিসংঘ একটি, এটা ইউনাইটেড নেশন একটা সংস্থার নাম, দেশের নাম নয়। জাতিসংঘের একটি বড় দায়িত্ব আছে। হ্যাজ এ বিগ রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব। এবার আমাদের এখানে একটা নোট আছে, অলদো দিস নাউন্স আর প্লুরাল ইন ফর্ম। এই নাউনগুলি, এই যে মালদ্বীপস, ফিলিপাইন্স, ইউনাইটেড নেশনস, এটা যদিও প্লুরাল ফর্মে আছে, রূপে আছে, দে টেক এ সিঙ্গুলার ভার্ব উইথ দেম। তাদেরকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করার পর যে ভার্বটা নিবে সেটা কি সিঙ্গুলার হিসেবেই নিবে। এটাই বলা হয়েছে। তবে এগুলোর সঙ্গে একবচন ক্রিয়া ব্যবহৃত হয়। আশা করি এই দ্বিতীয় পেজের সম্পূর্ণ অর্থগুলি তোমরা বুঝেছো। তাহলে আমরা বুঝলাম যে কোনো প্রপার নাউন যদি প্লুরাল হয় তাহলে তার প্লুরাল হইলেও সেটা প্লুরাল ভার্ব গ্রহণ করে না। এটাই আমাদের মনে রাখতে হবে বিশেষ করে। ঠিক আছে, এখন আমরা এখানে দেখো লেখা আছে, হেয়ার ইজ দ্য ওয়ার্ড বাই ওয়ার্ড বেঙ্গলি মিনিং অফ দ্য পেসেজ ইন 2 কলামস। দুইটা কলামে আমরা এই শব্দগুলি আমরা রেখেছি। তোমরা যাদের প্রয়োজন তারা এই শব্দগুলি পড়ে নিবে এবং লিখবে, বানানগুলো তোমরা দেখবে। অ্যাক্টিভিটি, কার্যক্রম বা কাজ। নোটিস, লক্ষ্য করো। আন্ডারলাইন্ড, দাগ দেওয়া বা চিহ্নিত। ওয়ার্ডস, শব্দগুলি। ফলোয়িং, নিম্নলিখিত বা পরবর্তী। পেসেজ, অনুচ্ছেদ। এই ফলোয়িং শব্দটা নিম্নলিখিত বা পরবর্তী অর্থে এখানে ব্যবহার হয়েছে। পেসেজ, অনুচ্ছেদ। সে, বলো। হোয়াট, কি। দে, তারা বা এগুলো। রেফার টু, নির্দেশ করে বা বোঝায়। রাজশাহী একটি শহরের নাম। ডিভিশনাল, বিভাগীয়। সিটি, শহর। সিটি, শহর। বাংলাদেশ একটি দেশের নাম। ওয়েস্টার্ন, পশ্চিমাংশের। পার্ট, অংশ। কান্ট্রি, দেশ। স্ট্যান্ডস, অবস্থিত বা দাঁড়িয়ে আছে। রিভার, নদী। পদ্মা, পদ্মা একটি নদীর নাম। ফ্রেন্ড, বন্ধু। আলমগীর একটি ব্যক্তির নাম। লিভস, বাস করে। দিস, এটি বা এই। প্রফেসর, অধ্যাপক। হিস্টোরি, ইতিহাস একটি বিষয়ের নাম।
আশা করি তোমরা সবগুলো অর্থ সহ 2 নং পেজের সব তোমরা বুঝতে পারলে। আজকে এখানের মধ্যে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।